সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে, যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা। আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি। বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল স্পষ্ট। আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, একটা ট্রুথ কমিশনের মধ্য দিয়ে তাদেরকে বিচারের পর একটা নির্দিষ্ট সময়ের পর রাজনীতিতে সুযোগ দেওয়া যায় কিনা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কিছু কথা বলবো। হঠাৎ করে তার একটা স্ট্যাটাস চোখে পড়লো। স্ট্যাটাসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে সযত্নে রাজনীতি থেকে দূরে থাকতো, কাজ করতে পছন্দ করতো সেই মানুষটা এই বর্তমান সংকটে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে। বিশেষ করে আজকের এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, তারপরে বাকি আলোচনাটা করব। ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, যারা প্লে করেছেন ভিডিওটি, অনুরোধ করব তাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, হঠাৎ করে একই ঘোষণা দিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তারপর থেকেই, তার দেওয়া ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থা রীতিমতো বেহাল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হঠাৎ করেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ আর হয়তো রাজনীতিতে ফিরবে না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবং একই সাথে তিনি বলেছে প্রতিশোধ নয়, ঐক্য প্রয়োজন। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠে কেন, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ঐক্যের ডাক কেন? হঠাৎ করে ঐক্য চাই সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কেন হঠাৎ করে ভিন্ন সুর? ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই, ভুল শুধরে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই, এমনই একটি স্ট্যাটাস দিয়েছে সাম্প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয়। চলুন কথা না বাড়িয়ে সজীব ওয়াজেদ জয় কী বলল, কী বার্তা দিল আওয়ামী লীগ নেতাকর্মীদের হঠাৎ করে, আমরা সেটা দেখে আসি। কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখে তারপরে কথা বলি। বছর ঘুরে আবার জুলাই এসেছে। গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা চাবে। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, বরঞ্চ আওয়ামী লীগ ক্ষমা করে দেওয়ার একটা বার্তা নিয়ে এসেছে। কি সেই বার্তা? সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে, যারা ভুল বুঝে অনুতপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা। আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি। কি রকম ধৃষ্টতা, কি ধরনের মানসিকতা, কি ধরনের পরিহাস, পৈশাচিক একটা মনোবৃত্তি, সেটি আলোচনা না করে থাকা গেল না। আমাদের ৩৬ জুলাই ছোট ছোট অনেক ঘটনার জন্মের প্রেক্ষিতে ৩৬ দিনের আন্দোলন, এইগুলো অনেকের কাছে অজানা। এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থা লিপিবদ্ধ আছে। আমি বাংলা ইনফো টিউবে চেষ্টা করবো ৩৬ জুলাই এই পর্বে ৩৬-এর নানান ঘটনা, অজানা ঘটনা যেটা আমার চোখে দেখা, সেগুলোকে একটু বিশ্লেষণ করার জন্য। তো সেই জায়গায় প্রথমে আমি শুরু করতে চাই সজীব ওয়াজেদ জয়কে দিয়ে, যে ৩৬ জুলাই এবং আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান, যেটাকে অনেকেই বিপ্লব বলে অভিহিত করেন, কেননা তাদের ভিতরে বিপ্লবের চেতনা আছে, রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের চেতনা আছে, দোষের কিছু নেই। তো সেই জায়গাটিকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজীব ওয়াজেদ জয়। সেটি আরো একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এটা খুবই পরিতাপের একটা বিষয় বলেই আমি মনে করি। দেখুন, আমি এর আগেই বারবার বলেছি, আমি রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি, রাজনীতি নিয়ে নানান রকম বিশ্লেষণ করি, পক্ষপাত, ভিন্ন পক্ষপাত, নানান বিষয় আমার কাছে আছে। সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় অথবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিন্নমত পোষণ করবেন, সেটাতে আমি দোষ দেখি না, কেননা ভিন্নমত হচ্ছে সহাবস্থান গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কাদের সাথে আপনি সহাবস্থান, কাদের সাথে আপনি গণতন্ত্রের চর্চা করবেন, সেটি একটি বড় বিবেচ্য বিষয়। আওয়ামী লীগ যেভাবে বলতো, আপনি কাদের সাথে গণতন্ত্র করবেন, রাজাকারদের সাথে কিনা। এখন রাজাকার যদি ৭১-এর রাজাকার একটা ফ্যাক্টর হয়ে থাকে, তারাও যেমন ৭১-কে গন্ডগোল হিসেবে দেখে, আজকে জুলাই ২৪-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতা, প্রায় ২০০০ ছাত্র জনতার প্রাণহানি, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, সারা পৃথিবীর মানুষের অর্জন, সারা বাংলাদেশের তারুণ্যের অর্জন, সবকিছুকে একটা জুলাই দাঙ্গা হিসেবে দেখে যে আওয়ামী লীগ, তাদের ব্যাপারে কথা না বলে থাকা তো অনুচিত, তাই না? এবং তাদের সাথে তাদের কথাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি গালিগালাজ করে প্রতিক্রিয়া করবেন, সেটা মানুষ পছন্দ করবে বেশি। কিন্তু আমি যেহেতু গালিগালাজ রেকর্ডেড ভার্সনে করি না, এবং হয়তো ফেসবুকে লেখালেখি তো অনেক সময় মাথা
গরম করে ফেলি, কিন্তু কথা বলার সময় তো শালীনতা বজায় রেখে কথা বলতে হয়। সুতরাং আমি গালিগালাজ করছি না, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের এই লেখাটা আপনাদের না জানিয়ে পারছি না যে কতটুকু ইতিহাসের বরখেলাপ, সত্যের অপপ্রলাপ এবং আমাদের নিষ্ঠুরতা আমাদের প্রতি, যে আওয়ামী লীগ নামক দলটি এখনো পর্যন্ত তারা ধারায় ফিরল না। অর্থাৎ তাদের ধারায় ফেরার নিশ্চয়ই প্রত্যাশা আমরা কেউ করছি না, কিন্তু তাদের যে বিপুল কর্মী সমর্থকদের কথা তারা নিজেরা বলেন বাংলাদেশের মাটিতে আছে 15 থেকে 20% কর্মী সমর্থক, তাদের জন্য ভবিষ্যতে রাজনীতি কি রেখে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়রা, শেখ হাসিনারা? সেটি একটি বড় প্রশ্ন। সেই দায়বদ্ধতার জায়গা থেকে, এবং আমি জানি আমার আলোচনা অনেক আওয়ামী সমর্থকরাও শোনেন, তাদের একটা ভিন্ন আঙ্গিক তারা পছন্দ করেন, শুনতে চান, তাদের জন্যই মূলত এই আলোচনাটা, যে জুলাই কি আদৌ আওয়ামী লীগকে কোন রকম শিক্ষা দিয়েছে কিনা কিংবা আওয়ামী লীগ শিখেছে কিনা। কেন এই প্রশ্ন করছি? এই প্রশ্ন করছি এই কারণে যে গত একটা বছর ধরে আমরা ভাবতে চেয়েছিলাম যে আওয়ামী লীগ তার যে কৃতকর্ম সেটি পুঙ্খানুপুঙ্খ রূপে অনুধাবন করবে। তার পেছনের যে কর্মপরিধি ছিল, পরিকল্পনা ছিল, রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল, সেখানে কোনো ব্যথায় তারা ঘটিয়েছে কিনা সেটি তারা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে নিজেদের ভিতরে একটা আত্মসমালোচনার জায়গা তৈরি করবে। দেখুন, জুলাই অভ্যুত্থান এমন একটা বিষয় যে বিষয়ে বাংলাদেশের আপামার জনসাধারণ রাস্তায় নেমে এসেছে। জুলাই অভ্যুত্থান কোন মেটিকুলাস প্ল্যান ডিজাইন না। এটা যদি ডক্টর ইউনূস বলে থাকেন, যেটাকে যদি তারা ক্যাশ করে থাকে, আপনাদের মাথায় রাখতে হবে ডক্টর ইউনূস জুলাই অভ্যুত্থানের কেউ নন। স্পষ্ট কথা, ডক্টর ইউনূস, ছাত্র জনতা যখন রাস্তায় জুলাই অভ্যুত্থান করছে তখন ডক্টর ইউনূস প্যারিসে। ডক্টর ইউনূস এর আগে কেবল আদালতে হাজিরা দেওয়া ছাড়া মানুষকে উদ্বেলিত করা, গণতন্ত্র, ভোটাধিকার এগুলোর পক্ষে কথা বলার জন্য ন্যূনতম ভূমিকাও রাখেন নেই। ছাত্রদের পক্ষে তিনি একটি বিবৃতিও দেননি, আমার স্পষ্ট মনে পড়ে না। সুতরাং ডক্টর ইউনূসের মুখ থেকে যদি ভুলবশত কেউ শুনে থাকেন যে এটি মেটিকুলাস প্ল্যান ডিজাইন, অ্যাবসলিউটলি রং। এটি মেটিকুলাস প্ল্যান ডিজাইনের কোনো অভ্যুদয় ছিল না, এটি ছিল জনগণের লক্ষ কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একটি অভ্যুত্থান। যে অভ্যুত্থানটা ধাপে ধাপে রচিত হয়েছে, যার 36 দিনের একটা যে কর্মপরিকল্পনা কিংবা রাষ্ট্র পরিচালনায় ভুল নীতি, প্রত্যেকটা জিনিস একটু একটু করে ভূমিকা রেখেছে। এটার কোনো কিছু মেটিকুলাস প্ল্যান ডিজাইন না। যদি মেটিকুলাস প্ল্যান ডিজাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই শেখ হাসিনাও এই মেটিকুলাস প্ল্যানের একটা বড় অংশ। না হলে কেন তিনি ছাত্রদেরকে খেপিয়ে দিবেন রাজাকার বলে? প্রবাসী আমিন একটা মেটিকুলাস প্ল্যানের অংশ, নাহলে কেন তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন যে না, সবাই চাকরি কাদেরকে দিবেন, রাজাকারের নাতিপুতিদেরকে না মুক্তিযোদ্ধাদেরকে? যদি মেটিকুলাস প্ল্যান ডিজাইন হয়ে থাকে তাহলে শেখ হাসিনা 21 কিংবা 17-18 তারিখে ছাত্র হত্যাকাণ্ডের পরে তিনি যেতেন আবু সাইদ কিংবা শহীদ ওয়াসিমের বাড়িতে, তিনি যাননি। এমনকি 20 তারিখে যখন ব্যাপক প্রতিবাদ হলো, সব মেট্রো রেল এবং অন্যান্য জায়গায় স্থাপনা পুড়িয়ে দেওয়া হলো বিটিভি সহ, শেখ হাসিনা সেগুলোকে দেখে কান্না না করে ছাত্রদের মৃত্যুর জন্য কান্না করতেন। তো মেটিকুলাস প্ল্যান হলে তো শেখ হাসিনাও মেটিকুলাস প্ল্যানের অংশ, এটি বলতে হয় নির্দ্বিধায়, রাইট? সেটা বলছি না। সুতরাং আওয়ামী লীগ এখনো যারা মনে করে যে এটি একটি ইউনূসের মেটিকুলাস প্ল্যান ডিজাইনের অংশ, তারা ভুল, তাদের ভুল রাজনীতি। এবং আরো ভুল রাজনীতি হচ্ছে জুলাইকে অনুধাবন না করা। বাংলাদেশের ইতিহাসে জুলাই প্রতি মাসে আসেনি, প্রতি বছর আসবে না, প্রতি 5 বছর 10 বছর পরে আসার ঘটনা নয়। এটি খুব ক্ষণকে খুব অল্প সময়ে ঘটে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তো সেইটা কেন ঘটলো এবং যার প্রেক্ষিতে 17 বছর একটা শাসন বিতাড়িত হলো, সদল বলে পালিয়ে যেতে হলো। পালিয়ে যাওয়াদের কোনো ভয়েস থাকা উচিত না। যারা পালিয়ে যায়, দেশের রুট অর্থাৎ শেকড় আলগা করে, শেকড় সহ যারা এখান থেকে আপরুটেড হয়ে যায়, তাদের বাংলাদেশ নিয়ে ভাবার কথা না। যেটা বুঝেছিলেন সজীব ওয়াজেদ জয় একেবারে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই, প্রথম দিন পরেই মনে হয় তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ সম্পর্কে আমরা এখন আর ভাবছি না, এর দায়িত্ব আমাদের না। কিন্তু পরে নেতা কর্মীদের অনুরোধে কিংবা তাদের কান্নাকাটিতে হয়তো তারা আবার দায়িত্ব নিলেন। কিন্তু সেই দায়িত্ব নিতে গিয়ে তারা কি রাজনীতি করছেন সেটি একবার দেখার বিষয়। শেখ হাসিনা কার্যত গৃহবন্দী ভারতে, তিনি আছেন কোথায় তাকে আমরা দেখি না, তার চেহারা দেখি না। মাঝে মাঝে তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল শুনি। ভারত সরকার তাকে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে নিশ্চয়ই ভারত সরকার জানে, যেহেতু ভারত সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তাদের নিজেদের একজন মানুষ হিসেবে। বাংলাদেশের মানুষ তার প্রত্যাবর্তন চায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার চায়। শেখ হাসিনা নেতৃত্বে আছেন কিভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জানা নেই। তবে জুলাই হত্যাকাণ্ডের 1 বছর পূর্তি উপলক্ষে যেই ধরনের জনরোষ, জনবিক্ষোভ কিংবা আওয়ামী লীগের পক্ষে মানুষের উপস্থিতি দেখার কথা ছিল, তার কোনোটাই আমরা দেখতে পাইনি। নিঃসন্দেহে বলা যায় যে আওয়ামী লীগ গত একটা বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি, যেটা তারা ভেবেছিল যে হয়তো 2-4-5 মাসের মধ্যে তারা অন্যরকম কিছু করবে। এমনকি শেখ হাসিনা বলেছিলেন এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকে কিনা দেখেন। তো ডিসেম্বরের পরে আজকে জুলাই মাস চলছে, শুরু হলো, প্রতি 1 বছর পূর্ণতা পেল। এখন আওয়ামী লীগ রাস্তায় দাঁড়িয়ে 5 জন যে মিছিল করবে সেই শক্তি আওয়ামী লীগের নাই। অথচ কি দুর্দান্ত প্রতাপে এই দলটি 17 বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, শাসন করেছে। কোথায় ভুল, কোথায়? ওবায়দুল কাদের এখনো গুহা থেকে বসে বিবৃতি দিচ্ছেন, কথাবার্তা বলছেন, তার কথায় তার দলের নেতা কর্মীরাই হাসছেন। আমি দেখলাম আমির রহমান পিয়াল একটা লেখা লিখেছেন, যারা পালিয়ে যায় তাদের কি যেন তিনি অপমান করে লিখছেন যে তাদের আর কথায় কেউ চিড়া ভিজে না, এরকম একটা কথা লিখেছেন। সত্যি কথা, পালিয়ে যাওয়ার পর পরাজিতদের ইতিহাস কোনোদিন ইতিবাচক থাকে না। পরাজিতদের ইতিহাস সবসময় খুবই অপমানজনক হয়। আওয়ামী লীগ তো জুলাই পরাজিত, জুলাই অভ্যুত্থানে সেই পরাজয়ের পরে বাংলাদেশে যে তাদের রেখে যাওয়া কর্মী সমর্থক বাহিনী আছে, তাদের জন্য তারা
কি রাজনীতি দিচ্ছেন, তাদের কি ভবিষ্যৎ তৈরি করছেন সেটি দেখার যে অপেক্ষা, সেই অপেক্ষায় একটা চাওয়া ছিল যে আওয়ামী লীগ হয়তো তার কোর্স পরিবর্তন করবে, ভুল বুঝতে পারবে। না করে সজীব ওয়াজেদ জয় লিখেছে যে মানুষের যদি ভুল হয় আমরা ক্ষমা করে দিব। কি লিখেছে সজীব ওয়াজেদ জয় সেটা পড়ে আমরা সেই আলোচনা শেষ করব। সজীব ওয়াজেদ জয় লিখেছেন যে ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসল একসাথে দেশ ও মানুষের পাশে দাঁড়ায়। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা, আমি আলোচনায় বলেছি জুলাই দাঙ্গা, এটাকে অভ্যুত্থান কিংবা জনরোষ কিংবা বিপ্লব না বলে এটিকে দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজীব ওয়াজেদ জয়। এবং যারা যেসব আবহাওয়ার মানুষ, লক্ষ কোটি মানুষ অংশ নিয়েছেন তাদেরকে দাঙ্গাবাজ হিসেবে নিশ্চয়ই ভবিষ্যতে বিচার করার কথাও বলবেন একদিন তারা। তো বলছেন যে এই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে দ্বারা উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বুঝে, বিভ্রান্ত হয়ে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের জীবনের নিরাপত্তা ঝুমকির মুখে একটি স্বৈরাচারী ও জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যম কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা, নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমা ও সহমর্মিতার এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন এখন থেকে যদি অন্তর থেকে উপলব্ধি করেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আপনারা যারা ভুল বুঝেছেন বলে মনে করছেন এবং যদি নিজে নিজে ক্ষমা চান, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই, আমরা আপনাদেরকে মাফ করে দিব। তিনি সেটাই বলতে চেয়েছেন। স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা একসঙ্গে কাজ করি, দলমত, দেশে অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈরশাসনের কবল থেকে রক্ষা করার। দেরিতে হলেও অবশেষে আপনাদের বদ্ধতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। কত একটা বলদ চিন্তা ভাবনা থাকলে এই ধরনের কথা লেখেন। আমি জানি না সজীব ওয়াজেদ জয় সম্পর্কের আগে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং অনেকের অভিযোগ তিনি উত্তেজক জাতীয় ওষুধ খান হয়তোবা, কিংবা যেখানে মতে ভ্রম হয়। এরপরে তিনি নানান কথাবার্তা লেখেন, এরপরে তিনি নানান জায়গায় ইন্টারভিউ দিন। বিশেষত 24 জুলাই, আমাদের 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের পরপরে বেশ কয়েকদিন তিনি ভারতীয় গণমাধ্যম এবং নানান জায়গায় এমন ভাবে কথাবার্তা বলছিলেন যে তাতে সেই যে হিতে বিপরীত হলো, সেই বিপরীত রাজনীতি এখনো হিতে রূপান্তরিত হয়নি, বরঞ্চ যত সময় গিয়েছে, শুরুর দিকে আমরা দেখেছি কিছু বিক্ষিপ্তভাবে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু এখন আর যে উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই সেটা 1 বছর পূর্তিতে নিশ্চয়ই বোঝা গিয়েছে। সেই জায়গায় সজীব ওয়াজেদ জয়ের এই যে কথা যে আপনারা যারা ভুল বুঝতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ, বিষয়টা যেন এমন যে ভুল বুঝতে পারে আবার আমরা সাধারণ মানুষ 17 বছরের স্বৈরশাসন মাফিয়াতন্ত্র যারা কায়েম করেছিল তাদেরকে মিস করছে এবং তাদের শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আমাদের 36 জুলাই এইটা দিয়ে আমি শুরু করলাম, কিন্তু 36-এর অনেক অজানা গল্প আপনাদের সামনে একটু করে নিয়ে আসবো। সেই পরিকল্পনা থেকেই 36 জুলাই আপনাদের নিশ্চয়ই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল স্পষ্ট, যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, একটা ট্রুথ কমিশনের মধ্য দিয়ে তাদেরকে বিচারের পর একটা নির্দিষ্ট সময়ের পর রাজনীতিতে সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু ক্ষমা চাওয়া সামান্যতম অনুতপ্ততা বোধ বিএনপির আওয়ামী লীগের মধ্যে নেই। তারা এখন হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বিপ্লবের বর্ষপূর্তি আসছে, 1 জুলাইতে বাংলাদেশের আপামর জনসাধারণ, দল মত সবাই যখন সরকার সহ পুরো রাষ্ট্র জুলাই উদযাপন শুরু করেছে, সেই সময় আওয়ামী লীগ এই জুলাই মহান বিপ্লবকে বলছে জুলাই দাঙ্গা। এর মানে আওয়ামী লীগের মধ্যে সামান্যতম অনুতপ্ততা বোধ নেই। এইভাবে অনুতপ্ততা বোধ না থেকে তারা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, এটা নিশ্চিত। এবং যে না আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, সুযোগ দেওয়া উচিত, এগুলো বলবে, কিন্তু ওবায়দুল কাদের বলেন কি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, তারা নির্বাচন প্রতিহত করবে, অথচ 2 জন নিয়ে মিছিল করতে পারে না। এগুলো ফাও কথা। নির্বাচন প্রতিহত সব পালিয়েছে। দেখেন, হ্যাঁ, কোন একটা ঘটনার পর পরাজিত শক্তি রাজনীতি সুযোগ পায়, যেমন 71-এ জামাত পরাজিত হয়েছিল, কারণ জামাত তো পাকিস্তানের পক্ষে ছিল, এমনকি সরকারে ছিল জামাত। কিন্তু 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 16 ডিসেম্বরের পর থেকেই কিন্তু জামাত স্বাধীনতাকে মেনে নিয়েছে। জামাত কখনো 71-এ 16 ডিসেম্বর পর গোলাম আজম সহ কেউ আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করে নাই, বরং গোলাম আজম নিজে ক্ষমা চেয়েছে বাইতুল মোকাররমে। জামাতের লোকজন স্বাধীনতাকে মেনে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের কাছে তারা আত্মসমর্পণ করেছে।
তারা এদেশের নাগরিকত্ব গ্রহণ করে চাকরি করেছে, রাজনীতি করেছে গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। তারা কিন্তু চাইলে অনেকে পাকিস্তান যেতে পারতো, কিন্তু পাকিস্তানে যায়নি। গোলাম আজম চাইলে তো 100% পারতেন, কিন্তু তিনি এই বাংলাদেশকে মেনে নিয়ে বাংলাদেশে এসেছেন, আত্মসমর্পণ করেছেন বলা যায়। তো এই জন্য 71 পরাজিত হয়েও জামাত রাজনীতি করছে, এখন ক্ষমতার কাছাকাছি। এইভাবে আওয়ামী লীগ করতে পারতো। 24-এ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তো সেখানেও আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো বা কখনো যদি এই 24-এ গণঅভ্যুত্থানের বিরুদ্ধে না বলতো, বা 24-এ গণঅভ্যুত্থানের কয়েকজনকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে রাজনীতি আসতে চাইতো, যেটাকে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলি, ইট ওয়াজ পসিবল বাংলাদেশের রাজনীতিতে তাদের রিপেট্রিয়েশন। কিন্তু না, তারা বলছে কারোর মধ্যে অনুতপ্ততা নেই। গ্রামগঞ্জে আওয়ামী লীগের লোকজন যারা আছে কারোর মধ্যে কোনো রিমোর্স নেই। আপনি দেখেন কথা বলে, আমাদের সাথে অনেকের কথাবার্তা হয়, যারা পালিয়ে আছে তারা সন্ত্রাসী কথাবার্তা বলছে। এই কারণে তারা কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। হাসিনা তো এমনিতেই ন্যাচারাল ডেথের সময় হয়ে গেছে, কিন্তু নেক্সট জেনারেশনও ফিরতে পারবে না, ফিরতে দিবে না তরুণ প্রজন্ম, বাংলাদেশ গ্রহণ করবে না। আবার দেখেন, এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল, সে এরশাদ কিন্তু রাজনীতি টিকেছিল, জাতীয় পার্টির রাজনীতি আজও আছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, এবং দীর্ঘদিন ছিল, পাওয়ারফুল হিসেবেই ছিল। এরশাদের পতনের পরও এরশাদ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল, জামাতের চাইতে বড় ছিল পতনের পরও, 91তেও। অতএব দর্শক, কারণ কি দেখেন, এরশাদের পতনের পর এরশাদ কিন্তু সেই পতন মেনে নিয়েছে, গণঅভ্যুত্থান মেনে নিয়েছে। আপনি দেখাতে পারবেন না জাতীয় পার্টি গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেছে, 90-এর গণঅভ্যুত্থানকে বিষোদগার করেছে, জাতীয় পার্টি এটা করেনি। মানে এই জায়গাটা তারা অনুতপ্ত ছিল। সর্বোচ্চ বলেছে বড় কোনো আন্দোলন হয়নি, এরশাদ নিজেই ক্ষমতা ছেড়ে দিয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান আন্দোলনকে কখনো কটাক্ষ করেনি, কখনো এটাকে সন্ত্রাসী কাজ কিংবা দাঙ্গা এগুলো বলেনি। যার ফলে জাতীয় পার্টির রাজনীতি ছিল এবং এখনো আছে। কিন্তু আওয়ামী লীগ উল্টো, ইতিহাসের বাস্তবতার বিপরীতে দাঁড়িয়েছে। এই মহান গণঅভ্যুত্থানকে তারা বলছে দাঙ্গা, সন্ত্রাসী, জঙ্গি, কি নিকৃষ্ট ভাষায় বলছে। এটা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, ওদের ফেরার কোনো ইচ্ছাই নেই। ওদের ইচ্ছা হচ্ছে সন্ত্রাসী করা। ওরা ভেবেছিল যে ইউনূস ব্যর্থ হচ্ছে, মনে হয় আমরা এসে গেছি। না, ইউনূস ব্যর্থ হয়ে অন্য কেউ আসলেও আওয়ামী লীগের আর ফিরে আসা হবে না। গণঅভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলা মানে টোটাল আওয়ামী লীগ এটাই বিলিভ করে। দুই একজন, কামাল আহমেদ মজুমদার অতি বিরুদ্ধ দুই একজন আছে যে তারা অনুতপ্ত, শেখ হাসিনা সাথে থাকায় অনুতপ্ত। কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন ওটাকে জুলাই দাঙ্গা বলে, কোনো অনুতপ্ততা বোধ নেই। এই যে কি ভয়ানক গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, শত শত শিশু হত্যা, নারী হত্যা, কি বীভৎস নির্যাতন, কোনো অনুতপ্ততা বোধ তাদের নেই। আপনি চিন্তা করেছেন কতটা অসভ্য বর্বর? তো এই অসভ্য বর্বর মানবতা বিরোধী নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশে মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দিবে না, তরুণরা দিবে না। দেখেন, রাজনীতি এখনই জেনজির হাতে, ক্ষমতা ভোট ওগুলো নিয়ে যতই চিল্লাচিল্লি করবে, জেনজি যে কোনো সময় ঝাড়া দিয়ে নেমে যেতে পারে। এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। দেখবেন ওই নাহিদদের আপনি মেরে ফেলবেন, কিন্তু কত নাহিদ যে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি কল্পনা করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত নাহিদ বের হবে, আসিফ বের হবে, সার্জিস বের হবে, হাসনাত বের হবে। এই সিলসিলা তৈরি হয়েছে বাংলাদেশে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ও তো কথা বলার অধিকার নেই, ও তো মার্কিন নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের শপথ নিয়ে নাগরিকত্ব নিয়েছে। ও চাইলেও বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে না। তো এই অসুস্থ, নেশাখোর, হতাশাগ্রস্ত, স্ত্রী নাই, সন্তান নাই। মানুষের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন থাকে, এটা মানুষ হিউম্যান বিং, সোশ্যাল বিং বলেছে এরিস্টটল, কোরআন হাদিসের কথাও এটা। কিন্তু এ হচ্ছে নেশাখোর, নেশা খেয়ে পড়ে থাকে, মাতলামি করে। এর ওইরকম ফিক্সড কোনো গার্লফ্রেন্ডও নাই, লেট অ্যালোন ওয়াইফ। সন্তান টন্তান কোথায় কি থাকে ও নিজেও জানে না। চেহারা হয়েছে কেমন দেখেন না, দেবদাসের মতো, ভারতে নাকি এসেছিল। তো ওর কথা ও কি, যদি ওই পাগলার কথাই, এই নেশাখোরের কথাই বিএনপি আওয়ামী লীগের লোকজন মানে, ওকেই পীর মানে, অথচ ও কিন্তু মার্কিন নাগরিক। ডুয়াল সিটিজেনশিপ ভিন্ন জিনিস, একবার ফুল মার্কিন সিটিজেন, শপথ নিয়ে যেটা হয়েছে। তো এই জায়গাটাতে ওর তো ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাস স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়, অথচ এটা ছিল বাংলাদেশের গৌরবোজ্জ্বল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্তি দিয়েছিলেন, কেউ সচেতন ভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে সেই দাঙ্গায় আপনার পরাজিত হয়ে পালিয়েছেন। তো এখানে উগ্রবাদী অপশক্তি, এই যে যারা বিপ্লব করেছে তাদেরকে বলছে উগ্রবাদী অপশক্তি। এই উগ্রবাদী অপশক্তিরা কোনোদিন আওয়ামী লীগকে বাংলাদেশে আর ফিরতে দিবে না, রাজনীতি করতে দিবে না। এদের কাছে আপনার যুগে যুগে মার খেয়ে হাত পা একদম ভেঙে দিবে। জুলাইতে এক দফা খেয়েছেন গত বছর, আবার চালাকি করে মাঠে নামেন আর এক দফা খাবেন।
জেনজিরা পেটাবে। দীর্ঘ ফেসবুক পোস্ট, ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সাহসিকতা শুরু, আসুন একসাথে দেশের মানুষের পাশে দাঁড়ায়। পাগল ছাগল মাথা খারাপ। দেখেছেন এই এই যে নেশাখোর, দেখে না যে বাংলাদেশের সব দল সেই জুলাইকে কিভাবে উদযাপন শুরু করেছে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছর পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্র অংশ হয়েছে। কি ভুল তথ্য গুজব? এর মানে হাসিনা কাউকে মারেনি, হেলিকপ্টার দিয়ে গুলি করেনি, এগুলো সব গুজব। তাহলে কেন পালিয়েছে হাসিনা? দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে। এটা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে সুন্দর সময় পার করছে এখন, স্বাধীন। সজীব ওয়াজেদ জয় লেখেন, আমরা সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম নিয়ে ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা, নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মানব। কে দুঃখ প্রকাশ করছে? কোন পাগল ছাগল দুঃখ প্রকাশ করছে? ওই আওয়ামী লীগের দালালরা এখন দুঃখ প্রকাশ করে অভিনয় করছে, কোন জুলাই যোদ্ধা দুঃখ প্রকাশ করছে না। যাই হোক দর্শক, এদের যে এই ধৃষ্টতা, এটা থেকে প্রমাণিত হয় যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার ইচ্ছাই নাই, ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনাই নেই। মানুষ ক্ষমা করবে কি? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কিছু কথা বলবো। হঠাৎ করে তার একটা স্ট্যাটাস চোখে পড়লো, সেটা দেওয়া হয়েছে প্রায় 7-8 ঘন্টা আগে দেওয়া হয়েছে। স্ট্যাটাসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে সযত্নে রাজনীতি থেকে দূরে থাকতো, কাজ করতে পছন্দ করত সেই মানুষটা এই বর্তমান সংকটে অনেক ম্যাচিউরিটির পরিচয় দিচ্ছে। বিশেষ করে আজকের এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই, তারপরে বাকি আলোচনাটা করব। ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে। আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সব সময় ক্ষমার, সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দল, মত, পেশা, অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈর শাসকের কবল থেকে রক্ষা করার। দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা খুব সময় উপযোগী স্ট্যাটাস দিয়েছেন সজীব ওয়াজেদ জয়, কারণ আমরা এই যে গত জুলাইয়ের যে দাঙ্গা, কেউ বলে জঙ্গি আন্দোলন, তো এটার পরে সেই সময়ে মানুষের যে অনুভূতি, অভিব্যক্তি এবং ক্রমশ 7, 8, 9, 10, 11 মাসের মাথায় এসে আমরা সেই মানুষগুলোর অনেকের মধ্যেই একটা ভিন্ন উপলব্ধি দেখছি। আপনারা এই অভিনেত্রী বাঁধনের কথা দেখেছেন। বাঁধন সেই লাল আন্দোলনে, কালার রেভলিউশনে, দাঙ্গায় খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সেই বাঁধন এখন মিডিয়া এসে বলছেন যে তিনি সেদিন ভুল করেছিলেন। বাঁধন একা নয়, পাবেল নামে একটা খুব পপুলার নাটকের ছেলে, টিভি নাটকের ছেলে, সেও দেখলাম। এরা শুধু অভিনেতা অভিনেত্রী নয়, সমাজের সব স্তরের মানুষরাই কিন্তু এই যে জুলাইয়ের সেই সময়ের তাদের ভূমিকা নিয়ে আজ অনুতপ্ত। একটা খুব সময় উপযোগী স্ট্যাটাস দিয়েছেন সজীব ওয়াজেদ জয়, কারণ আমরা এই যে গত জুলাইয়ের যে এই যে মানুষের উপলব্ধি, কিন্তু আবার আমি এটাও শুনেছি যে অনেক ইয়াং ছেলে মেয়ে বলছে যে জুলাই আমরা ভুল করেছি,
কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নাই। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমাদের শেষ করে ফেলবে। এই যে এটা যতটা না আওয়ামী লীগ শেষ করে ফেলবে, তার চেয়ে হলো এটা রটানো হচ্ছে, ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ভয়টা ঢুকানো হচ্ছে যাতে আওয়ামী লীগকে ঠেকানো যায়। কিন্তু 10 বা 11 মাসে কিছু বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে। গত জুলাই আগস্টের এই দাঙ্গাটা ছিল বিদেশি অর্থায়নে জামাত, শিবির, ডক্টর ইউনূস এইরকম একটা অপশক্তির সম্মিলিত মেটিকুলাসলি ডিজাইন একটা কনস্পিরেসি ছিল। সেই কনস্পিরেসিতে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে এই আন্দোলনে রাজপথে নামিয়েছিল। তো এই জায়গাটায় এই যে জয়ের পক্ষ থেকে যে অ্যাসিউরেন্সটা, এবং আওয়ামী লীগ আসলে প্রতিহিংসা পরায়ণ দল না। আওয়ামী লীগ কখনোই, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সবাইকে নিয়ে মিলেমিশে চলবার চেষ্টা করেছে। আপনারা 15-16 বছরে কখনো এভাবে দেখেছেন? এইভাবে সারা দেশে এখন যেমন ধর্ষণ, খুন, চাঁদাবাজি, লুটপাটের মহোৎসব চলছে, মব ভায়োলেন্স চলছে, এটা তো এই 11 মাসের আগে আমরা আসলে কোনো রেজিমেই দেখিনি। নট অনলি আওয়ামী লীগ, বাট আওয়ামী লীগ এখনো এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টেও দেশ গড়ার জন্য যে আহ্বান জানাচ্ছে, সবাইকে নিয়ে আহ্বান জানাচ্ছে, এবং এই প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো পাশে সরিয়ে এটা একটা মানে এটা আসলেই খুব মহান একটা ব্যাপার। এবং আমি সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাই। আজকে জুলাই, অভিশপ্ত জুলাইয়ের প্রথম দিন, আজকে গত বছরের জুলাইয়ের শেষ দিক, আর আজকের জুলাইয়ের সোশ্যাল মিডিয়া দেখলে আপনি দেখবেন যে সেদিন যে লালে লাল হয়ে গিয়েছিল, আজকে সেই লালগুলো ধূসর হয়ে গেছে। এখন হয় একেবারে জামাত, বিএনপি অথবা যারা সেই ডলার খেয়েছিলেন এরকম কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষই উপলব্ধি করছে, এবং উপলব্ধি করতে বাধ্য করেছে আসলে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। এই অবৈধ দখলদার ইউনূসরা যা করেছে, বাংলাদেশের স্বাধীনতার কোনো নাম চিহ্ন যেন না থাকে, সেজন্য সারা দেশের স্বাধীনতার স্মারকগুলো ভেঙেছে। এতদিন দেশে ভেঙেছে, এখন ক্যান্টনমেন্টের ভেতরেও ভাঙচুর শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, নাম মুছেছে, বঙ্গবন্ধুর নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোর নাম বদলে দিয়েছে। মানে সারা দেশে একটা মানে ভাঙচুর, সন্ত্রাস, ধর্ষণের মহোৎসব চলছে। আজকে যখন কথা বলছি তখনই খবর পেলাম যে ভোলায় একটা সংখ্যালঘু পরিবারের স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে স্বামীর সামনে ছাত্রদল এবং শ্রমিক দলের ধর্ষকরা সেই নারীকে ধর্ষণ করছে, পালাক্রমে ধর্ষণ করছে। মানে ধর্ষণের মহোৎসব বসিয়েছে বিএনপি এবং জামাত এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো স্বভাবতই মানুষ আজকে রিয়েলাইজ করছে আওয়ামী লীগ 16-17 বছর ক্ষমতায় ছিল। একটা দল 17 বছর ক্ষমতায় থাকলে অনেক রকমের আলোচনা সমালোচনা হয়, অনেক ভুল ত্রুটি থাকে। সেই দলকে সরিয়ে যে সংস্কারের কথা বলা হলো, সেই সংস্কার ছিল ধর্ষণ, সেই সংস্কার ছিল চাঁদাবাজি, সেই সংস্কার ছিল হত্যা, সেই সংস্কার ছিল লুটপাট। দেশবাসী তো এখন ইজিলি কম্পেয়ার করতে পারছে যে 16.5 বছরেও যা হয়নি 11 মাসে সেটা হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। এই যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি ফেসবুকে যে একটা স্ট্যাটাস দিয়েছে, দীর্ঘ একটা লম্বা স্ট্যাটাস লিখেছেন, সেটি আপনারা অনেকে দেখে থাকেন। যদি তাদেরকে বলবো এই স্ট্যাটাসের বিষয়ে আপনারা কি বলবেন, যারা দেখেননি তাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সজীব ওয়াজেদ জয় গতকাল একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেখানে তিনি লিখেছেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত এই দাঙ্গার পিছনে অনেকেই যুক্ত হয়েছিলেন। এখানে আমাদেরও কিছু ভুল ছিল, আওয়ামী লীগেরও অনেক ভুল ভ্রান্তির কারণে আজকে এই অবস্থা হয়েছে দলের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সংঘাত নয়, প্রতিশোধ নয়, আমাদের প্রয়োজন ঐক্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সজীব ওয়াজেদ জয়ের এই স্ট্যাটাস নিয়ে আপনারা কি বলতে চান? আরও অনেক কিছু লিখেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে গিয়ে সেই স্ট্যাটাসটা পাবেন আপনারা। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।